সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যেন আমরা নম্র হয়ে প্রার্থনা করি। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। পিতা ঈশ্বর তিনি বললেন যে আমরা পিতা ঈশ্বরের প্রজা, আর এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান সকল ঈশ্বরের সন্তানদের, আপনাকে, আমাকে, আমাদের সকলকে, যে পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে, একটা প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্ক আছে। তা কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। আর কেমন ভাবে তার সঙ্গে সম্পর্ক আছে, যে বলছে যে যাহাদের উপরে পিতা ঈশ্বরের নাম কীর্তিত হয়, অর্থাৎ যারা পিতা ঈশ্বরকে ধন্যবাদ করে, প্রশংসা করে, গৌরব করে, সেই সকল সন্তানদের সঙ্গে কিন্তু পিতা ঈশ্বরের একটা সম্পর্ক আছে। সেটা কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। হালেলুয়া। তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর কিন্তু বলতে চান। হালেলুয়া। এবং সেই বিষয়ে আমরা যদি দেখি যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখে অন্বেষণ করে, অর্থাৎ আমরা যদি নত হয়ে নম্র হয়ে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার মুখের আমরা অন্বেষণ করি, অর্থাৎ তাকে প্রতিনিয়ত যাতে আমরা খুঁজি, তার প্রতি আমাদের যাতে একটা আকাঙ্ক্ষা থাকে, তৃষ্ণার্ত জীবন থাকে পিতা ঈশ্বরের জন্য। পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহাদের জন্য পিতা ঈশ্বর বলছে স্বর্গ হইতে প্রার্থনা শুনবেন, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি স্বর্গ হইতে আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের দেশ আরোগ্য করবেন, আমাদেরকে আরোগ্যতা, সুস্থতা পিতা ঈশ্বর তিনি দেবেন, তিনি বাক্যে বলছেন। তাই যদি আমরা দেখি পিতা ঈশ্বর বলেন যিশায় তার 59 অধ্যায় 1 এবং 2 পদ, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না, তার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বর সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার সেবকার সাধন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আমেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে পিতা ঈশ্বর তিনি যে আমাদেরকে বলেছেন নম্রতা মধ্য দিয়ে আমরা প্রার্থনা যেন করি, আর সেই নম্রতার মধ্যে দিয়ে প্রার্থনা করার মধ্যে দিয়ে বলছে পিতা ঈশ্বর হস্ত এমন ছোট নয়, বা ঈশ্বরের হস্ত এমন ভারী, ঈশ্বরের কোনো এমন ভারী নয় তিনি শুনতে পারেন না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ করবেন, সে বিষয় সকল তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান। হালেলুয়া। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তান, সেই সন্তানদেরকে পিতা ঈশ্বর বলতে চান যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ করতে চান, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করতে চান, কিন্তু আমাদেরকে পিতা ঈশ্বর কাছে নত এবং নম্রতার মধ্য দিয়ে প্রার্থনা করতে হবে, এবং পিতা ঈশ্বর তিনি স্বর্গ হইতে আমাদের প্রার্থনা সকল তিনি শুনবেন। হালেলুয়া। এবং সেই সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ করবেন।
যে পরিত্রাণ পিতা ঈশ্বরের হস্তে আছে। তাই পিতা ঈশ্বর বলছেন যে আমরা যদি পিতা ঈশ্বরকে মুখে স্বীকার করি এবং আমরা হৃদয়ে বিশ্বাস করি, তাহলে আমরা ধার্মিকতা এবং পরিত্রাণ পিতা ঈশ্বর থেকে আমরা পাবো। হালেলুয়া। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, তার চরণ তলে আমাদের জীবনকে আমরা রাখি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে মুক্ত পিতা ঈশ্বর তিনি করবেন। হালেলুয়া। তাই সে পিতা ঈশ্বরকে আসুন আমরা তাকে আমরা ধন্যবাদ আমরা দিই, কারণ সে পিতা ঈশ্বর নিকটবর্তী এবং তার আশ্চর্য ক্রিয়া সকলের জন্য আমরা কিন্তু পরিত্রাণ এবং আমরা সকল থেকে তার প্রার্থনার উত্তর সকল আমাদের প্রার্থনার উত্তর সকল আমরা পাব। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি। কেননা তোমার নাম নিকটবর্তী, ধন্যবাদ করিতেছি। কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি। কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে অমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয়।